আপনারা দেখছেন শেরপুর কণ্ঠস্বর। আস্তে আস্তে যাই সম্মানিত বন্ধুগণ, এ পর্যায়ে আপনার আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামী সম্মানিত সভাপতি জামায়াত ইসলামের আমির মৌলানা আজিজুল ভাই এবং আমাদের দাবি হলো ৮ দলের ঐক্য যুগ থেকে আমাদের ৫ দফা দাবি এটা মানতেই হবে। রক্ত দিয়েছি, রক্ত আরো দিব, আরো শহীদ হবো। এই ৫ দফা ডক্টর ইউনূস আমাদের ৫ দফা না মানবে, আমরা ব্রিটিশ সরকারের মতো তাহাকে বাংলাদেশ থেকে বিদায় করবো ইনশাআল্লাহ। আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। দলের নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, সম্মানিত শেরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আমরা গতকাল প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেই ভাষণ শুনে মর্মাহত হয়েছে। তিনি একই দিনে নির্বাচন এবং গণভোট ভাবে তিনি ঘোষণা করেছেন। আমরা মনে করি বাংলাদেশের আপামর জনতার সাথে তিনি প্রহসনের আচরণের দিকে যাচ্ছে। আমি জানি না কোন সাথে এই তামাশা চলবে না। আন্দোলনরত দল গত পরশুদিন রাজপথে এক সুবিশাল সমাবেশের মাধ্যমে যখন জাতির প্রত্যাশা পূরণের জন্য তখন প্রধান উপদেষ্টার এই ভাষণ জাতির মনে সন্দেহের তৈরি করেছে। আমরা এজন্য অবিলম্বে গণভোট নভেম্বরের মধ্যে আশা করছি তিনি আবার ঘোষণা করবে। নির্বাচনকে অর্থবহ করার জন্য, জুলাইয়ের যোদ্ধাদের রক্তকে মূল্য দেওয়ার জন্য তিনি তার শপথকে ভুলে যাবেন না ইনশাআল্লাহ। আন্দোলন সংগ্রামে ৮ দলের ব্যানারে যখনই আমাদের কর্মসূচি আসবে, গণতন্ত্র এবং মূল্যবোধ সংরক্ষণের জন্য, ন্যায় এবং ইনসাফের সরকার প্রতিষ্ঠানের জন্য ঐক্যবদ্ধ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী জনতা,